এ নওজওয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, দেখতে পাওয়া যায় বাদশা নুরউদ্দিনের কথা মতো চতুর্দিকে খোঁজাখুঁজি শুরু হয়ে গেল, কাউকে খুঁজে পাওয়া গেল না। দেখতে পাওয়া যায় বাদশা নুরউদ্দিন নিরাশ হয়ে গেলেন। আবারও রাতে ঘুমালেন, ঘুমের ভিতরে আবারও স্বপ্ন দেখলেন দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার স্বপ্ন যোগে বললেন, বাবা নুরউদ্দিন, আমি যে তোমাকে বলেছিলাম তুমি কথাটা খেয়াল করলে না কেন বাবা? তারা কিন্তু অতি তাড়াতাড়ি আমার কাছে পৌঁছে যাবে। তারা সুড়ঙ্গ করে, গর্ত করে, ক্যানেল তৈরি করে আমার লাশটাকে তারা চুরি যদি করতে পারে, ইসলাম পৃথিবীর জমিনে মিথ্যা প্রমাণ করে দেবে। আবার ঘুম ভেঙে গেছে, ফজরের আযান, নামাজ আদায় করে আবার বেরিয়ে পড়েছে। সমস্ত লোক তন্ন তন্ন করে খোঁজো, অচেনা কোনো ব্যক্তিকে পাও কি ধরে নিয়ে এসো। অচেনা ব্যক্তিকে সার্চ করা হচ্ছে, বিভিন্ন বাড়িতে বাড়িতে সার্চ করছে, কাউকে পাচ্ছে না। মদিনার অদূরে একটি জায়গার সন্ধান পেলে দেখতে পাওয়া যায় সেখানে দুইজন ব্যক্তি বসবাস করে। একটি ঘরের ভিতরে দুইজন পুরুষ বসবাস করে। তাদের একটা নাম যশ আছে, খ্যাতি আছে, এলাকায় বিরাট বড় নামী, এলাকায় বিরাট বড় একজন ধনাঢ্য, একজন বিরাট বড় দানি ব্যক্তি বলে পরিচিত। ওই দুইজন ব্যক্তি অসহায়দের সহায়ক, ওই দুইজন ব্যক্তি সমাজের বিরাট কাজ করে, ওই দুইজন ব্যক্তি বিরাট সমাজের এমনি করে ত্রাতা, সমাজের বুকে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে। ওই ব্যক্তি, ওই দুইজন ব্যক্তির বিরুদ্ধে কেউ অভিযোগের আঙুল তুলতে চায় না। সবাই জানে আল্লাহর ওলি, কিন্তু ওই দুটোই হচ্ছে শয়তানের গোষ্ঠী। কেউ তাদের বিরুদ্ধে আঙুল তুলবার লোক নেই। হুজুরের কাছে এসে রিপোর্ট দিল যে দুইজন ব্যক্তির পরিচয় পাওয়া গেছে। দীর্ঘ এই ৩-৪ বছর ধরে তারা বসবাস করছে ওখানে। একটা ঘরেই দুজন থাকে, নামাজ কালাম নিয়েই থাকে। অসহায় কেউ এসে কষ্টে থাকলে তানার কাছে অভিযোগ করলে তানারা ঢেলে দেয়। তাদের বাপরে বাপ, কথা বলা যাবে না। তারা ব্যাস বাদশা নুরউদ্দিনের মাথায় ঢুকে গেছে, ঢুকে গেছে। আল্লাহর ওলি বাদশা নুরউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি স্বপ্নের ভিতরে আরো একবার দেখলেন। আল্লাহ নবী বললেন, বাবা নুরউদ্দিন, তোমার আশটা ঠিক আছে, তুমি টার্গেটটা যে নিয়েছো টার্গেটটা ঠিক আছে। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ফজরের নামাজ আদায় করো। ফজরের নামাজ আদায় করে সঙ্গে সঙ্গে সৈন্য নিয়ে ওই দুইজন ব্যক্তির ঘরটা ঘেরাওয়া করা হলো। চতুর্দিক দিয়ে ঘিরে ফেলেছে। আওয়াজ দিলেন, কে আছো ভিতরে বেরিয়ে এসো। বিরাট বড় জুব্বা, মাথায় টুপি, মুখে দাড়ি, হাতে তসবিহ নিয়ে একজন বেরিয়ে এসেছে। তসবিহ পড়তে পড়তে বেরিয়ে এসেছে। বাবাজি, কি হয়েছে? না, আপনারা বেরিয়ে আসুন। আপনারা দুইজন এখানে একা কেন দুইজন বসবাস করে? আপনারা কোথা থেকে এসেছেন? আপনাদের পরিচয় দেন, আপনাদের উদ্দেশ্য কি? সঙ্গে সঙ্গে হাওমাও করে কাঁদতে শুরু করলেন। আমাদের উদ্দেশ্য কোনো খারাপ নয়, আমরা এখানে আমার রাসূলুল্লাহর মহব্বতে আছি, আমার নবীকে বড় মহব্বত করি, ভালোবাসি, সেই জন্য মদিনার একটি জায়গায় আমরা বসবাস করছি। আমরা মানুষের কোনো ক্ষতি করতে আসিনি। আমাদের একটাই মিশন, আমাদের নবী। কি বলছে? একটাই মিশন, আমাদের নবী। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ওই সময় বাদশা নুরউদ্দিন বললেন, সঙ্গে সঙ্গে ওদের টেনে বার করো। ঘরের ভিতরে গিয়ে টেনে বার করতে দেখতে গিয়ে পেলেন যে জায়গায় বিছানা করে তারা শয়ন করে, আদতে সেই বিছানার নিচে বড় একটা গর্ত খোঁড়া আছে। টার্গেট নবী বলছে,
কিসের জন্য এসেছে বলছে? টার্গেট আমাদের নবী। এ নজরেরা, দুইজন ব্যক্তিকে অ্যারেস্ট করা হলো, সমস্ত তথ্য বেরিয়ে এলো তারা জার্মান থেকে এসেছে। রাসূলুল্লাহ মোবারক দেহটাকে তারা চুরি করবে বলে। তারা কেন চুরি করবে? জার্মান সরকার তাদের পাঠিয়েছে। তারা যদি একবার চুরি করতে পারে তাহলে ইসলামকে মিথ্যা বানানো সহজ হয়ে যাবে। রাসূলুল্লাহ পাক জবানে জানিয়ে দিয়েছিলেন, কিয়ামত পর্যন্ত আমি রওজার ভিতরে অক্ষত অবস্থায় থাকবো। শুধু তাই নয়, আমি নবী মদিনার মসজিদে নববী শরীফে, ওই মসজিদে নববী শরীফের পাশে অবস্থান করছি। আমি নবী কিয়ামত পর্যন্ত এই রওজাতুল আকদাসের ভিতরে আল্লাহর সমস্ত ইবাদত আমি করতে থাকবো। অর্থাৎ আমার নবী মরেন নাই, আমার নবী স্থান পরিবর্তন করেছে। আমার নবী জিন্দা নবী, হায়াতুন নবী। সমস্ত আহলুস সুন্নাত ওয়াল জামাতের উলামাদের একমত, আমাদের নবী হলো হায়াতুন নবী। এই নবীর হাদিসটা ফলো করে তারা রাসূলুল্লাহকে ওখান থেকে চুরি করে নিয়ে চলে গিয়ে প্রমাণ করবে। যখন রওজা ঘুরে আবার ইন্টারফেয়ার করা হবে, প্রমাণ তথ্য সংগ্রহ করা হবে, কবর খোঁড়ার কথা আমরা বলবো, কবর খুঁড়বে, নবীকে আর পাবে না। অর্থাৎ মিথ্যা প্রমাণ হয়ে যাবে। হাদিসটাও ইসলামকে ছোট করতে, মিটিয়ে দিতে আর একবারও আমাদের অসুবিধা হবে না। কথা বুঝতে পারছেন না? ব্যাস ধরে ফেললেন, সব তথ্য পেলেন, সঙ্গে সঙ্গে তাদেরকে শিরচ্ছেদ করে দেওয়া হলো, কতল করে দেওয়া হলো। তাহলে শয়তানের এটা একটা রূপ। কিন্তু রাসূলের হাদিস বলছে, কোরআনের আয়াত বলছে, কিতাব খুলে খুলে দেখাচ্ছে, ওর ভিতরটা আগ্রাসন মনোভাব রাসূলুল্লাহকে কি করে শেষ করবে। তাহলে আপনি ভাবতে পারেন, একটা আমাদেরকে কেউ ফোন করলে, হঠাৎ করে কেউ ফোন করলে, কোনো মাসলা মাসাইল ফতোয়ার বিষয় জিজ্ঞাসা করলে সঙ্গে সঙ্গে আমি বলে দিই, আমি যেটা করি, ভাই কিতাব দেখতে হবে, আগে কিতাব দেখবো, তারপর বলবো, পরে ফোন করবো। কথা বুঝতে পারছেন না? আর এরা কি করছে? বলছে বেদাত মানা যাবে না। বেদাত কাকে বলে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় সাহাবায়ে কেরামদের উপস্থিতিতে জীবদ্দশায় যে কাজগুলো করেননি, তার পরবর্তীতে ইসলামে নতুন কোন সংযোজন করা হয়েছে, ওই কাজগুলো হচ্ছে বেদাত। রাসূলের ইন্তেকালের 150 বছর পরে, 150 থেকে 200 বছর পরে বুখারী শরীফ সংকলন করা হয়েছে। সাহাবায়ে কেরামরা জীবনে জানতেন না বুখারী শরীফ। তুই কোথায় পেলি? কথা বলছেন না কেন? বেদাতের সংজ্ঞা কি বললাম? রাসূলের সাহাবীর জীবনে যেটা হয়নি, জীবদ্দশাতে যেটা ঘটেনি, করেননি, সমর্থন দেননি, পরবর্তীতে সেই জিনিসগুলো উৎপত্তি হয়েছে, এগুলোকে বেদাত বলা হয়। এদের ভাষায় চলবে না। আরে বুখারী শরীফও তো চলবে না। কথা বলছেন না কেন? এদের যুক্তি দিই তো নাকি তৈরি করে বলছি। ওটা যদি বেদাত হয় তাহলে এই বুখারী শরীফ বাংলায় তো ডবল বেদাত। কথা বলছেন না কেন? এ তো ডবল বেদাত। তুই এটা পড়বি কেন? আরো একটা বড় বেদাত আছে, বলবো? জোরে বল না রে ভাই। হ্যাঁ বলছি, যখন ওরা ভুল বুঝছে, ওদেরকে সম্পূর্ণ ড্রাইভেট করা হচ্ছে অন্যদিকে। আরো একটা বড় বেদাতের কথা বলে যাচ্ছি। কোরআন শরীফ পড়েন তো, জেদ জবর লাগানো আছে না, এরাব লাগানো আছে। ওই জেদ জবর রাসূলুল্লাহর জামানায়, সাহাবায়ে কেরামদের জামানায় ছিল না। কেউ যদি প্রমাণ করতে পারে গর্দান দিয়ে দেবো আমি।
আই ক্যান চ্যালেঞ্জ, অন ক্যামেরায় বলে যাচ্ছে। অর্থাৎ নেড়া আরবির কোরআন শরীফ ছিল, যে জবর নাই, এই রকম একটা যে জবর বিহীন কোরআন শরীফ আল্লাহ পাক আল্লাহ তাআলা একটু একটু করে দান করেছিলেন। এই যে জবর যিনি লাগিয়েছিলেন তার নাম হলো হাজ্জাজ বিন ইউসুফ। তিনি হলেন কে? রাসূলুল্লাহর একটা দুটো নয়, প্রায় 18 জন সাহাবী হুজুরকে কতল করেছিলেন, শহীদ করে দিয়েছিলেন। এই রকম একজন শহীদ করে দেনেওয়ালা ব্যক্তি, একজন কাতের, তানার নেতৃত্বে আজকে যে কোরআনগুলো আমরা পড়ি বাবাজি, তিনি এই যে জবরের কাজটা করেছিলেন। একবার দয়া করে আপনাদের কাছে অনুরোধ করে যায়, ও ভাইজান, যে জবর দেওয়া কোরআন শরীফ গুলো ঘরেতে পড়ছেন, বিবিকে পড়াচ্ছেন, মেয়েদেরকে পড়াচ্ছেন, ওটা পড়াবেন না, কারণ ওটা রাসূলুল্লাহর জামানায় ছিল না, রাসূলুল্লাহর যুগে ছিল না, সাহাবায়ে কেরামদের যুগে ছিল না। হাজ্জাজ বিন ইউসুফের তৈরি করা বিরাট বড় একটা বেদাত, এটাও তো আপনার পড়া চলবে না। তোর হুজুরকে জিজ্ঞাসা করবি যে শাহনাজ যে তথ্যটা দিল এটা প্রকৃতপক্ষে অ্যাপ্রোপ্রিয়েট, অ্যাকচুয়াল, 100% শিওর কিনা। এই যে জবর লাগানোর কাজটা করেছিলেন হাজ্জাজ বিন ইউসুফ, সে কে? 18 জন সাহাবা হুজুরকে শহীদ করে দিয়েছিলেন, একজন কাতিল। পরবর্তীকালে উলামায়ে দ্বীন মুহাদ্দিসিনগণ বলেছেন হাজ্জাজ বিন ইউসুফ যে কাজ করেছে, নাক্কারজনক কাজ করেছে, জাহান্নাম তার অবধারিত ছিল। কিন্তু পরবর্তীতে হাজ্জাজ বিন ইউসুফ যে জবর এরাব লাগানোর কাজটা তিনি করে গেছেন, হয়তো আমার আল্লাহ কিয়ামতের দিনেতে হাজ্জাজ বিন ইউসুফের কাজেতে খুশি হয়ে নাজাত দান করে দেবে। তুই কি ফতোয়া দিচ্ছিস? গোড়ার খবর লে। একদিন বস আমার সঙ্গে, গোড়ার ইতিহাস জানিস না তুই, শেষের পাতা পড়ে লাফালাফি করছিস কেন রে ভাই? আমি তোর ভাই হিসাবে বলে যাচ্ছি, এসব বন্ধ কর। হাত তুলে মোনাজাত করা, নামাজের পরে দোয়া করা কে বলেছে করা যাবে না? কে বলেছে? রাসূল একটা হাদিস দিয়ে গেছে, একটা হাদিস দিয়ে গেছে, একটা বর্ণনা দেখাতে পারবি নামাজের পরে হাত উঠিয়ে মোনাজাত করা যাবে না? গর্দান দিয়ে দেবো। বরঞ্চ আল্লাহ নবী সালামের পরে, আল্লাহ নবী নামাজে সালাম ফেরানোর পরে পড়তেন আল্লাহু আকবার, পড়ার পরে পড়তেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে আল্লাহ নবী দোয়া করতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। একবার জোরে বলে। কটা হাদিস লিজি নামাজের পরে দোয়া করতেন, প্রতি নামাজের পরে রাসূলুল্লাহ দোয়া করতেন। হুজুর হয়তো হাত তুলতেন না, হুজুর হয়তো হাত তুলতেন না, তিনি এক সময় নিজে নিজে একা আবার হাত তুলতেন, হাত নামাতে চাইতেন না। একবার জোরে বলুন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, আমার নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন হুজুর আমার কিছু কিছু রাতে দেখতাম আল্লাহ নবী নামাজ আদায় করে হুজুর বেরিয়ে যেতেন মদিনার কবরস্থান জান্নাতুল বাকি কবরস্থানে গিয়ে হুজুর আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদতেন, আসমানের দিকে দুটো হাত উঠিয়ে মোনাজাত করতেন। কটা হাদিস লিবি? তবে আমার কাছ থেকে হাদিস নিতে গেলে সব নেড়া আর ভিতর সামনে করব।
এক লাইন করে পড়বি, মানে বলবি, কথা বলছেন না কেন? আজকে মুসলিম সমাজকে এইভাবে তাসকিম করবেন না, অনুরোধ করে রেখে যাই। এই বাংলার জমিনে তোমার বাপের বাপ, তোমার পরদাদা শরিয়ত জানতো না, কালেমা কি জিনিস জানতো না, মাথায় টুপি দিয়ে ঘুরতে হবে জানতো না, মুখে দাড়ি রাখতে হবে জানতো না, কিভাবে লুঙ্গি পরতে হয় জানতো না। এগুলো জানার উসিলায় আজকে পেয়েছেন। তিনি অন্য কেউ নয়, মুসাদ্দাদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির উসিলায়। একবার জোরে বলে। তার নীতি আদর্শ রেখে যাবা, আদর্শগুলোকে ভুল প্রমাণ করতে চাইছো, বিয়াদব। তার রেখে যাবা বাগানে তোমার আজকে উৎপত্তি, ধুতি পদ্ম সব ইতিহাস পড়েছো? 100 বছর পূর্বের ইতিহাস খোঁজ। ধুতি পদ্ম ঠিক মতো লুঙ্গি পরতো না, কাঁচা মারত, এক মুষ্টি দাড়ি রাখতে হবে জানতো না। আমি কি কথাগুলো ঠিক বলছি না ভুল? এই জোরে বলেন। এই ভারতবর্ষের জমিনে, এই বাংলার জমিনে ইসলামের নিট আদর্শটা মানুষের কাছে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার কারিগর ছিলেন মুসাদ্দাদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। একবার জোরে বলুন। তুমি ভুল প্রমাণ করছো। তিনি নামাজ পড়ে গেলেন, নাভি বরাবর হাত বেঁধে। এই বেয়াদব, তুই বুখারী শরীফ পড়াস, খাও বাইতুল্লাহ শরীফে যা, এখনি অন কর। লাইভ হচ্ছে মক্কা লাইভ, এখনি খোল, দেখ ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে, তাহারিমা বেঁধে আছে কোথায়? এখানে বেঁধেছিস কেন? কি হয়েছে তোর? ভালো লাগে তুই কর, কাউকে খোঁচা মারবি নি। খোঁচা দিতে গেলে সেই রকম তৈরি হয়ে আছিস, আমাদের সামনে বস। এই কথা ঠিক না ভুল জোরে বলে। আমরা হট করে কারুর কিছু বলি না, আমাদের লেজেকে পা দিলে আমরা ছাড়ি না। আমাদের খাসলাত হলো এটা, দাদা হুজুর পীর কেবলার সিলসিলার আদর্শ হলো এটা। যেচে কাউকে ফতোয়া মারি না, কেউ যদি ফতোয়া দেয় তার উল্টে দেওয়ার ক্ষমতা রাখে। রাগ করছেন? এগুলো বলার দরকার আছে না নাই? বলছে জলসা দিয়ে কি হবে? চিন্তা করে, জলসা দিয়ে কি হবে? আজকে যে তুই মুসলমান সাবির হয়ে ঘুরছিস, শাহনওয়াজ হয়ে ঘুরছিস, আব্দুল মমিন হয়ে ঘুরছিস, এই জলসার উসিলায়। একবার জোরে বলুন না, একবার জোরে হবে না? এই জলসার উসিলায় আজকে আব্দুল মমিন সাবির হয়ে ঘুরছিস। বাংলায় দাওয়াত দেওয়া কেউ ছিল না। এই বাংলার জমিনে দাওয়াতের পদ্ধতিটা তৈরি করেছিলেন মুসাদ্দাদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বাংলায় প্রত্যন্ত গ্রামে গ্রামে ঘুরে ঘুরে এইরকম হয়তো সুসজ্জিত সুন্দর করে সেই আর্থিক অবস্থা, সচ্ছলতা, মানুষের তখন অত ধন সম্পদের অঢেল আল্লাহ পাক দেননি। এখন তো আল্লাহ আমাদের নিয়ামতে ভরপুর করে রেখে দিয়েছে, কথা ঠিক না? সেই জন্য আজকে এত সুন্দর করছে ঘরে। যে তোর ফাটছে কেন? তোর ফাটছে কেন? তুই আয় প্রমাণ কর, এখানে এই খরচটা করলে গোনা হবে। একটা প্রমাণ দে, দলিল দে। তোর ওই একটা দলিল যদি তুই দিতে পারিস যে এইটা করা গোনা, পাপের কাজ, জীবনে কোনোদিন আমি শাহনাজার স্টেজে উঠবো না। যা, একটা প্রমাণ দে। আর তোকে হাজারো প্রমাণ দিয়ে দেব। এই মাহফিলটা দেওয়া মানে রাসূলুল্লাহর নেক নজর নসিবে হবে। একবার জোরে বলুন, একবার জোরে বললেন না? রাসূল পাক সাল্লামের উপরে দরুদ শরীফ তেলাওয়াত হয়, রাসূলের উপরে এখানে জিকির হয়, আল্লাহ নামের তাসবিহ হয়, আল্লাহ নামের জিকির হয়, কোরআন তেলাওয়াত হয়, তাফসীর হয়, হাদিসের ব্যাখ্যা হয়, দার্স হয়, এখানে শরীয়তের আলোচনা হয়। আর এটা রাসূলুল্লাহর হাদিসে আছে। এখানে যেখানে কোরআন এবং হাদিস সুন্নাহর উপরে আলোচনা হয়, তাকরীর হয়, এই মজলিসটার মজলিস থাকে না, তখন বেহেশতের একটা টুকরা হয়ে যায়। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। বেহেশতে যাওয়ার ইচ্ছা নাই তো ওই জন্য বেহেশতের বিরোধিতা করিস। জান্নাতে যাওয়ার ইচ্ছা নাই তো তোর অর্থ দেওয়ার ইচ্ছা নেই, দিবি না।
কিন্তু এর বিরোধিতা করার তোর অধিকার নেই, ইসলাম দেয়নি। আমি তোকে সরাসরি চ্যালেঞ্জ করে যাচ্ছি অন ক্যামেরায়, বস একদিন বস আমি শাহনাজের সামনে, এইটা প্রমাণ কর যে এটা দেয়া চলবে না। কথা ঠিক না ভুল জোরে বলে? যদি প্রমাণ না করতে পারিস আজকে থেকে মনে মনে ইস্তেগফার কর, জীবনে আর কোনোদিন জলসার বিরোধিতা করব না। কারণ দাওয়াত ইসলামের এটা একটা মাধ্যম। একবার জোরে বলুন না, একবার জোরে হবে না? মহব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা একসঙ্গে হচ্ছে না, উচ্চ আওয়াজে পড়ি ওয়ালা আলিম। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছ, ভুখের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছ। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছ, ভুখের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। একবার জোরে হবে না, আরেক জোরে হবে না? আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর দিকে দিকে ওজোদরি দে, শান্তি মোরা পেলাম তোমার দিকে। পৃথিবীর দিকে দিকে ওজোদরি দে, শান্তি মোরা পেলাম তোমার দিকে। রহমত যে তোমার করুণা বেশুমার, রহমত যে তোমার করুণা বেশুমার। সিজদাতে নুয়ে পড়ে মাথা, এত ভালোবাসো কেন মালিক আমার। একবার জোরে হবে না, আরেকটু জোরে হবে না? আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছ, ভুখের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশেতে যত দেখি শত তারা, তোমার তাসবিতে আত্মঘরা। আকাশেতে যত দেখি শত তারা, তোমার তাসবিতে আত্মঘরা। তুমি যে রহমান, তুমি যে দয়াবান, তুমি যে রহমান, তুমি যে দয়াবান। করুণা সারা পৃথিবীময়, এত ভালোবাসো কেন মালিক আমার। একবার জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক মুসাদ্দুজ্জামান। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছ, ভুখের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছ। লা ইলাহা ইল্লাল্লাহ। মহব্বতের সঙ্গে, মহব্বতের সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দারা, সিনা মা ও বোনেরা, আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে জানিয়ে দিয়েছে,
মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ময়দানের মাহশরে, হাসরের মাঠে, ওই কঠিন দিনে, ওই ধ্বংসের দিনে, প্রলয়ের দিনে, ওই ফানার দিনেতে আমার একদল বান্দা বান্দীকে আমি আল্লাহ আমার রহমতের কোণে জায়গা করে দেব। আরেক জোরে বলুন না সুবহানাল্লাহ। ফাআম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন আরো একদল বান্দা বান্দীকে মহা ময়দানে হাসরের দিনে, ওই প্রলয়ের দিনে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার হাবিয়া নামক জাহান্নামে ফেলে দেব। ওমা আদরাকা মা হিয়া। তোমরা কি জানো, তোমরা কি জানো ওই হাবিয়া নামক হাবিয়াটা কি, হাবিয়াটা কি তোমরা কি জানো? নারুন হামিয়া। সেটা প্রজ্বলিত একটি কঠিন যন্ত্রণাদায়ক একটি আগুন লেলিহানের জায়গা, তার নাম হলো হাবিয়া। ওরে আমার বান্দারা, আমার বিরুদ্ধে আচরণ করিস না। আজকে আমরা কোথায়? আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব বান্দারা যারা দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় আল্লাহ রাসূলকে পেয়েছে, যদি বলেন কি পেয়েছে, প্রমাণ কি? প্রমাণ আমি শাহনাজ দিচ্ছি, শুনে নাও। মুজাদ্দিদুজ জামান যেদিন হজ পাকে গিয়েছিলেন, সঙ্গে ছিলেন কে? মিদনাপুরের আব্দুল মাহবুব শাহ সুফি আব্দুল মাহবুব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, বসিরহাটের আল্লামা হিন্দ আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর কিবলার সঙ্গী ছিলেন। মুজাদ্দিদুজ জামান যখন বাইতুল্লাহ শরীফ ছেড়ে মদিনার জমিনে এসেছিলেন, মদিনার জমিনে আসার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে মসজিদে নববী শরীফে মুজাদ্দিদুজ জামান বসে বসে যখন মুরাকাবা মুশাহেদার ভিতরে রয়েছে, গভীর রাত হয়েছে, হঠাৎ দেখতে পাওয়া যায় মুজাদ্দিদুজ জামানের নাম ধরে রাসূলুল্লাহর মাজার মুকদ্দাসের খাদেম ডাকছে, আবু বকর কে আছো? একবার জোরে বলে, এই জোরে বলছেন না? তোমার শায়েখ, তোমার শায়েখ, তোমার শায়েখ কতবার রাসূলুল্লাহর মাজার মুকদ্দাসের ভিতরে ঢুকতে পেরেছে প্রমাণ দিতে পারবি? আমি শাহনাজ প্রমাণ দেব। আমাদের শায়েখ যিনি মুজাদ্দিদুজ জামান, তিনি রাসূলুল্লাহর ডাকে সাড়া দিয়ে মাজার মুকদ্দাসের ভিতরে ঢুকতে পেরেছিলেন। জোরে বলে, একবার জোরে বলে। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীরা, মা বোনেরা, মুজাদ্দিদুজ জামানের নাম ধরে ডাকা সাথে সাথে আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামানের অন্যতম খলিফা আল্লামা আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হুজুর কিবলা বললেন, হুজুর আপনার নাম ধরে ডাকছে মাজারের খাদেম। আল্লাহর ওলি ছুটে চলে এলেন, কি ব্যাপার? না রাসূলুল্লাহ আপনাকে যেতে বলেছে, আল্লাহ নবীর আল্লাহ রাসূলের তলব হয়েছে, আল্লাহ নবী আপনাকে যাওয়ার জন্য অনুমতি দিয়েছে। আল্লাহ নবীর রওজা মোবারকের জাল মোবারকের গেটটা খুলে দিলেন। এ নওজওয়ানেরা, যুবকেরা, আমরা মদিনার জমিনে গিয়েছি, বাবু সালাম দিয়ে ঢুকে রাসূলুল্লাহকে দূর থেকে সালাম দিয়েছি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া শাফিউল মুজনাবিন। আমরা সালাম দিয়ে এসেছি, কিন্তু মুজাদ্দিদুজ জামান মদিনার জমিনে গিয়ে রাসূলুল্লাহর মাজার মুকদ্দাসের জালির ভিতরে ঢুকে গিয়ে আল্লাহ নবীকে যখন সালাম দিয়েছিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের ভিতরে লিখছে, আমি রুহুল আমিন, আমি নিজে কানে শুনেছি রাসূলুল্লাহ আমার পীরের সালামের জবাবটা দিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তোর কথাই চলবো না তাদের কথাই চলবো? বল, এবার তুই ডিসিশন নে, কার কথায় আমল করব? তোর কথাই করব না তার কথা
আদায় করব। তিনি রাসূলুল্লাহর সালাম দিয়েছেন, সেই সালামের জবাব তারা নিজে কানে শুনেছে। বল তুই আমায় বল, তোর শায়েখ, যে শায়েখের জন্য তুই পাগল হয়ে গেছিস, মরিয়া হয়ে গেছিস, ওই শায়েখকে একবার জিজ্ঞাসা কর ফোন করে, হুজুর আপনি রাসূলুল্লাহকে সালাম দিয়েছেন, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম গ্রহণ করে আপনার জবাব দিয়েছে, শুনেছেন? আজকে কাদের অনুসরণ করছো তোমরা? তোমার জ্ঞান নাই। এমনই একটা আলেম মুজাদ্দিদুজ জামান ছিলেন, মুজাদ্দিদুজ জামান যতটুকু শিখেছিলেন তার উপরে নিজের জীবন তৈরি করেছিলেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তো শায়েখ ওই মুখস্থ বলাই সারা জীবনে আমল নেই, খোঁজ নিয়ে দেয়, ঠিকমতো হয়তো নামাজই পড়ে না, এই কথা ঠিক না ভুল জোরে বলে, খোঁজ নিয়ে দেয়, বাস্তবে মিলে যাবে। মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলার মাসলাকের উপরে আঙুল তুলিস না, তুলিস না। আজকে তুই বলছিস যে এই মিলাদ শরীফ করা যাবে না, আর এশিয়া মহাদেশের এক ফার্স্ট যিনি হাদিস শাস্ত্র বহন করে এনেছিলেন তার নাম কি? হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি মিলাদ শরীফ প্রতিষ্ঠিত করেছিলেন। একবার জোরে বলে। নিজ বাড়িতে মিলাদ শরীফ দিতেন, নিজ বাড়িতে মিলাদ শরীফ দিতেন। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি নিজের বাড়িতে মাহফিল করতেন, নিজের বাড়িতে। এত বড় বড় আলেম, তাদের লিখিত কিতাব পড়ে আমরা আলেম হচ্ছি। সেই সমস্ত মুহাক্কিক, বড় বড় মুহাক্কিক আলেমদের পড়ে আমরা আলেম হয়েছি। তোদের ছেলেরাও হোক, দোয়া করি। সেই আলেমদের নীতি আদর্শকে জলাঞ্জলিতে দিচ্ছি সামান্য ইউটিউবের বক্তার বক্তব্য শুনে। ছি 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 ছি, এর থেকে বেআক্কিলি কাজ আর কিছু হতে পারে না। বল, দুনিয়ার মানুষ আরেকজন মানুষের কাছে, তোর আব্বার কাছে তুই টাকা চাইতে গেলে তুই কিভাবে চাস? কিভাবে চাস? এমনি তো বলতে পারতিস আব্বা 50 টাকা দে, এই আব্বা আমার 50 টাকা দাও, 100 টাকা দাও লাগবে, 5000 টাকা দাও লাগবে। হাতটা বাড়াস কেন? কথা বলছেন না কেন? হাত বাড়াস তো, এই হাত পাতবি কেন? পকেটে এরকম ফাঁক করবি, ঢোকাও, এই তো চাপকে সোজা করে দেবে তোর বাপ। পকেটে আমি টাকা ঢোকাবো, হাত পাত, এই কথা ঠিক না ভুল জোরে বল। দুয়া চাইবি, তোর কষ্ট হয়। ফতোয়া দেখতে যাস, ওই কেবিল বাড়িতে বাড়িতে কেবিল ঢুকে গেছে, ফতোয়া দে। ঘরের ছেলেরা ফ্রি ফায়ার খেলছে, ফতোয়া দে। ঘরের মহিলারা বেআব্রু অবস্থায় রাস্তায় ঘুরছে, ফরজ তরক করছে, কাবিরা গুনাহ, জাহান্নামে যাবে, ফতোয়া দে। ওখানে ফতোয়া নেই, হাত উঠিয়ে মোনাজাত করা যাবে না। কথা বলছেন না কেন? আমি কি ভুল বলছি? ফতোয়া দেওয়ার দরকার ছিল তো হারামের বিরুদ্ধে। ফতোয়া তো তোর লড়ার দরকার ছিল হারামের বিরুদ্ধে। আজকে ইসলামকে কোণঠাসা করার জন্য বিভিন্ন অত্যাধুনিক প্রযুক্তির মেশিন ইউজ করছে, টেকনোলজির বিভিন্ন রকমের মাধ্যম ইউজ করছে তারা ইসলামকে শেষ করে দেওয়ার জন্য। তার বিরুদ্ধে ফতোয়া দেয়। ঘরে ঘরে 350 টাকা করে কেবিল ভাড়া দেয়, কই তখন তো তুই বিরোধিতা করিস না। 50 টাকা নবী দিবসে চাঁদা দিতে গেলে, মুহররমের সব রাসায়নিক মাহফিলে চাঁদা দিতে গেলে তোর ফতোয়া আসে। মুসলমান, আমার ভাবতে অবাক লাগে। তুই যে মুসলমান, আমার ভাবতে এটা অবাক লাগে। তুই মুসলমান কিনা আমার সন্দেহ আছে। আমি কি ভুল বলছি ভাই? আমি কি ভুল বলছি? 350 টাকা কেবিল ভাড়ার সময় তোর ফতোয়া আসে না। ফ্রি ফায়ার, পাবজি খেলা, রামি খেলার জন্য তোর টাকা ভরতে দেয় ইন্টারনেটে, তখন তোর ফতোয়া আসে না। তোর ঘরের মেয়েটা বিভিন্ন রকমের আল খেল্লা, বেহায়াপনা পোশাকটা পরে রাস্তায় জিনা ব্যভিচারে লিপ্ত হচ্ছে, বিভিন্ন পার্কে চলে যাচ্ছে, তুই ফতোয়া দিতে পারিসনি। তোর ফতোয়া আসছে মিলাদ শরীফের উপরে। তুই কি মুসলমান আমার জানা হয়ে গেছে। এই কথা ঠিক না ভুল জোরে বলে। সাবধান হন, এদের থেকে সাবধান হন। এরা তওবা করে ফিরে আসুক, আমরা এই দোয়া করি। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ এদের হেদায়েত নসিব করে দেন, বলুন আমিন। আজকে বড় কষ্ট হয়, আমি সত্যিই ভাবতে আমার অবাক লাগে। যে সমস্ত জেলায় মিলাদ শরীফ হতো না, আল্লাহ শুকর আপনাদের এই ছোট ভাই সেই সমস্ত জেলায় আমি আল্লাহ আমাকে নিয়ে যাচ্ছে, মিলাদ শরীফ প্রতিষ্ঠিত করে দিয়ে আসছি। আজকে তারা মিলাদের প্রতি উদ্বুদ্ধ, একদিনের মিলাদ 3 দিন করে করে।
একদিনের মিলাদ 3 দিন করে করে, সেখানে মিলাদ হতো না। আমি অবশ্য এক জায়গায় ওয়াজ করতে গেছি, মুর্শিদাবাদের প্রত্যন্ত এলাকায়, একদম বাংলাদেশ বর্ডারের কাছে, মিলাদ দিত না। 42 বছর এখানে মিলাদ হয়নি। এবার জলসা হলো 3 দিন ধরে। আমি বললাম আমি একদিন যাব, আমাকে 3 দিন রাখিস না, একদিন যাব। একদিন গিয়ে জলসা করে এলাম। মানুষ মিলাদ পেলে পাগল হয়ে যাচ্ছে, মিলাদকে আঁকড়ে ধরে আসছে না। তোরা মিলাদের বিরোধিতা করছিস। আল্লাহ আমাদেরকে সকলকে বোঝার তৌফিক দেন, বলুন আমিন। আর জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার সমাজচাঁদ মানিকেরা আলোচনা করতে করতে অনেক দূর চলে এসেছি। ভাইরা আমার, সাবধানে চলুন। আমি আপনার ছোট ভাই মোহাম্মদ শাহনামাজ যে কটা কথা বলেছি, চেষ্টা করেছি শরিয়াতের ঠিক মেইনটেন্স করে, শরিয়াত মোতাবেক কথা আপনাদেরকে থ্রো করার চেষ্টা করেছি, উপহার দেওয়ার চেষ্টা করেছি। নিজে থেকে কিছু বলিনি, নিজের ওয়েট, নিজের আপনার নিজের জ্ঞান, নিজের বিরাট সৌহার্দ্য বজায় রাখার জন্য কথাগুলো আমি বলিনি। আজকে বড় কষ্ট লাগে, দাদা হুজুরের সিলসিলাকে ক্ষতি করার জন্য বিভিন্ন রকমের রূপ নিয়ে ঘুরছে। তারা বলছে দাদা হুজুর সত্যি আল্লাহর ওলি ছিল, কিন্তু দাদা হুজুরের 5 কলেজার টুকরার প্রতি তাদের মহব্বত নাই। যারা বেঁচে আছেন, চাচা চাচাজান হুজুর কেবলা, হুজুর কেবলাদের প্রতি তাদের কোনো আদব নেই। ভাইজান হুজুরদের তাদের প্রতি তাদের কোনো আদব নেই। দাদা হুজুর নিঃসন্দেহে খুব ভালো ছিল। ভাই, ভালো যদি থেকে থাকে, ভালো যদি মেনে চলিস, তাহলে তুই একটু ভালো মানুষের পরিচয় দে। অন্তত যদি তাকে না মানিস, তার পিছনে অন্তত কথা বলিস না। এই কথা ঠিক না বুঝরে বলে? যদি তোর কোনো ব্যক্তি, কোনো ভাই সাহেব, কোনো চাচাজানকে তোর ভালো না লাগে, ব্যক্তিগত না লাগতে পারে, না লাগতে পারে, একটা মানুষ সবার কাছে ভালো নয়। আমি শাহনাজে এত জায়গায় নসিহত করি, ওয়াজ করি, সবার কাছে ভালো না হতে পারে না। স্বয়ং মহান রব্বুল আলামিন স্রষ্টা, তিনি আমাদের রব, তিনি সকলের কাছে ভালো হতে পারেননি। যদি ভালো হতো, মূর্তি নিয়ে কেউ দৌড়দৌড়ি করতো না। এই কথা বলছেন না কেন? ত্রিশূল কাঠ নিয়ে কেউ দৌড়দৌড়ি করতো না। তিনি সকলের কাছে ভালো হতে পারেন। আজকে বৃষ্টি হচ্ছে না, পাট পচাতে দেবে, পাট কেটে পাট পচাতে দেবে, পানি নেই, গালাগালি করছে। আমি কি বাস্তব বলছি তো নাকি? পাট পচানো, ওগুলো খানাগুলো বুড়ে যাবে, পাট পচাবে, আরামসে নিয়ে চলে আসবে, পাচ্ছে না। পাট কখন কাটবো, বীজ কবে বড় হয়ে যাচ্ছে, ধান কবে আবার রোপণ করব, ধান কবে আবার কি হবে, সব শেষ হয়ে যাবে, গালাগালি করছে। এবার বোধহয় বাস ফেলবে। কথা বুঝতে পারছেন না? এ মুসলমানের কথা বলছি রে ভাই। তাহলে মুসলমানের পরিচয় দেয় সেও আল্লাহর বিধানকে তার ক্ষমতা হচ্ছে না অনেকটাই মেনে নিতে, কারণ তার সুবিধার বাইরে চলে যাচ্ছে। তাই ভাইজান হুজুর, চাচাজান হুজুর কিংবা পিসায় হুজুর কেবলারা সকলের কাছে ভালো হবে এ ধারণা করিস না। স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচার কাছে ভালো হতে পারেননি। নিজের চাচা, আপন চাচা, আপন চাচা ভালো হতে পারে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার কোনো কমি দেননি। আল্লাহ নবী দো জানের বাদশা হাবিবুল্লাহ কে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ কে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনলেন আবু জাহেল গর্তের ভিতরে পড়ে গিয়েছে, বাড়ির লোক উঠানের সামনে বড় গর্ত, কুয়ার ভিতরে পড়ে গিয়েছে, উঠতে পারছেন না, তাকে তুলতে পারছেন না। আল্লাহ নবী জানেন ওই গর্তটা খোঁড়া হয়েছিল আমারই জন্য, আমার চাচা সেই গর্তের ভিতরে পড়েছে। এ নজনেরা, যুবকেরা, দয়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী আমার গুটি গুটি পায়ে এসে আবু জাহেলের গর্তের পাশে দাঁড়িয়ে আওয়াজ দিয়ে বললেন, চাচা যান, কি করে পড়লেন এর ভিতরে বাবা? এর ভিতরে কি করে পড়ে গেলেন? এই গর্তটা কেন আপনি খুঁড়লেন? আবু জাহেল সেদিনে বলেছিল, ভাইপো, ও বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই গর্তটা খুঁড়েছিলাম অ্যাকচুয়ালি তোমার জন্য। আজকে আমি নিজের গর্তের ভিতরে পড়ে আছি নিজে। ও বাবা মুহাম্মদ, এরা আমাকে এত চেষ্টা করেছে, আমাকে ওঠাতে পারেন না, তবে আমার বিশ্বাস বাবা মুহাম্মদ, আমার দীর্ঘ বিশ্বাস আছে, আবু জাহেলে আমার বিশ্বাস আছে তুমি আমাকে তুলতে পারবে। নবীর প্রতি ঈমান আনেনি আবু জাহেল, কিন্তু আবু জাহেলের বিশ্বাস আছে নবী একমাত্র পারে ওই কুয়া থেকে তুলতে। একবার জোরে বলে
একবার জোরে বলবেন না? আল্লাহ নবী বলেছিলেন চাচা যান, ও চাচা যান, চিন্তা করবেন না, চিন্তা করবেন না। আল্লাহ পাক চাইলে আপনাকে অবশ্যই কুয়ার ভিতর থেকে উত্তোলন করা হবে চাচা যান। তবে একবার কি আপনি আল্লাহকে আল্লাহ বলে মেনে নেবেন, আল্লাহকে এক বলে স্বীকার করে নেবেন? আবু জাহেল বলেছিল ভাতিজা আমি কি গর্তের ভিতরে থেকে আল্লাহকে এক বলে মানবো? আমাকে আগে তোলাবো। আল্লাহ নবী মোবারক হাতটাকে গর্তের ভিতরে ঢুকিয়ে নিয়ে বলেছিলেন চাচা যান আমার হাতটা ধরে উঠে আসুন। আবু জাহেল আল্লাহ নবীর হাত মোবারক ধরে উঠে এসেছিল। আল্লাহ নবী বলেছিলেন চাচা যান, ও চাচা যান, মিথ্যা এমনই একটা জায়গা, অন্যায় রাহাজানি এমনই একটা জায়গা, সেখানে যতই আপনি যাই কিছু দেন না কেন খেয়ে পাওয়া যাবে না। হকের আল্লাহ এত ক্ষমতা দিয়েছে, ন্যায়ের আল্লাহ এত ক্ষমতা দিয়েছে, সত্যের আল্লাহ এমন ক্ষমতা দিয়েছে, অল্পতে এসে যা। একবার জোরে হবে না? আপনি মিথ্যার উপরে অন্যায়ের উপরে ছিলেন, ওই জন্য দড়ি কাশি যাচ্ছিল সব দিয়েও আপনাকে ধরাতে পারিনি, কিন্তু দেখেছেন আমার হাত ধরে আপনি উঠে এলেন। তার মানে সত্য যেখানে অল্পই সমাপ্ত সেখানে কামিয়াবি সেখানে। একবার জোরে বলুন, একবার জোরে বলুন না জনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা। তাই আমি আপনাদেরকে ভাই হিসাবে বলে যাই, আজকে আলোচনা প্রসঙ্গে কেন বললাম, মসজিদে 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 আমাদের ঘরের ছেলেরা হঠাৎ করে কোথায় কাজে গিয়েছিল, কি করতে কোথায় কি করে ঘরে ফিরে এসে হঠাৎ করে কোনো কিছু না আমিন ইমাম সাহেব সূরা ফাতিহা যখন পড়েছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমরা সকলে বলেছি আমিন। আর এখন দুটো একটা ছেলে আমিন মেদিনীপুরে তবলায় ঘুষি মেরেছে, কথা বলে না। আরে সে চাচা জীবনে শুনিনি জোরে আমিন বলা যাবে। দীর্ঘদিন ধরে নামাজ পড়ছে বেচারা, নামাজ পড়তে পড়তে পাশে ওই জওয়ান ছেলে ওই খপ করে পড়ে আর আওয়াজ দিয়েছে আমিন, চাচা ফিরে এক মারপিট লেগে গেছে জমাতের সময়। মারলেন কেন, মারলেন কেন, অত জোরে চেল্লালি কেন? তাই জি আমার সোনার মানিকেরা হয়তো বলবেন ভাইজান আপনি সত্যি করে বলেন আপনি হজ পাকে বা উমরায় গিয়েছিলেন, জোরে আমিন পড়ে কিনা? জোরে আমিন পড়ে সবাই না, কথা বুঝতে পারছেন না? জোরে আমিন পড়ে সবাই না, যার ভালো লাগে সে পড়ে, আর যার ভালো লাগে না সে পড়ে না, সে আস্তে পড়ে। অর্থাৎ তরিকা যে যার তরিকার উপরে আছে, কেউ কারোর বাঁশ দেওয়ার চেষ্টা করে না। তুই তো আমার এলাকায় বাঁশ দেওয়া শুরু করেছিস, বেদাত ফতোয়া দিচ্ছি, যার কারণেই তো বলতে হচ্ছে, কথা বলছেন না কেন? তুই তো বাঁশ দিচ্ছিস, এবং তুই এমন একটা বাঁশ দিচ্ছিস যে বাঁশের কোনো গোড়া নেই, গোড়াওয়ালা বাঁশ দে। এক কথা ঠিক না ভুল জোরে বলে আমার নওজওয়ানরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, মনে ব্যথা নেবেন না, কষ্ট নেবেন না। আমি শাহনাজ ভাই আপনাদেরকে বোঝাচ্ছি এতটুকুই, খোদা বাংলায় ফিরে আসুন। আমরা যে মাসলাক মাযহাব যে আকায়েদের উপরে আল্লাহ পাক আমাদের রেখেছে, আলহামদুলিল্লাহ, নতুন করে কিছু আমাদের আর লাগবে না, এটাই আমাদের জন্য যথেষ্ট। কারণ এই আকায়েদের উপরই রাসূলুল্লাহ দিদার পেয়েছে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না সুবহানাল্লাহ? আমার সমাজ চাঁদ মানিকেরা সাবধান হন, ইত্তেবায়ে সুন্নাতে নববীর উপরে প্রতিষ্ঠিত হন। ইত্তেবায়ে সুন্নাতে নববীর উপরে প্রতিষ্ঠিত হতে গেলে আপনি নিজে জানতে পারবেন না। ওই জন্য আল্লাহ কোরআন পাকের ভিতরে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দাগণেরা, আমি আল্লাহ পাক তোমাদের জানিয়ে দিলাম, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমি আল্লাহ আমার ইতাআত তোমরা করো, ওয়া আতিউর রাসূল, আমার হাবিবের ইতাআত তোমরা করো, ওয়া উলিল আমরি মিনকুম, ওই সমস্ত আলেমে দ্বীনেরকে তোমরা অনুসরণ করো, যে আলেমগুলো শুধু ইলম অর্জন করেন না, যে আলেমের ভিতরে আমি আল্লাহ আমার ইতাআত আছে,
আছে, আমার হাবিবের ইতাআত আছে, ওই আলেমদের অনুসরণ তোমরা করো। আমি আল্লাহ আমার হাবিবকে তোমরা পেয়ে যাবে। একবার জোরে হবে না? কোন আলেমদের মানতে বলছে? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। যে আলেমটার ভিতর শুধু ইলম আছে তা নয়, ইলমের সাথে আতিউল্লাহ, আল্লাহর হুকুমের ইতাআত আছে, অর্থাৎ আল্লাহর হুকুমকে শিরোধার্য করে নিয়ে নিজের জীবনটাকে সেইভাবে চালনা করে। ওয়া আতিউর রাসূল ফাত্তাবিউনি, হাবিবের ইত্তেবা করাটা আল্লাহ শর্ত দিয়েছে। ওই আলেমটা শুধু ইলম অর্জন করে না, যতটুকু ইলম অর্জন করেছে তার উপরে রাসূলুল্লাহর ইত্তেবা করে, অনুসরণে সুন্নতে নববীর উপরে প্রতিষ্ঠিত থাকে। আল্লাহ পাক বললেন ওয়া উলিল আমরি মিনকুম, ওয়া উলিল আমরি মিনকুম, ওই সমস্ত আলেমদের তোরা অনুসরণ করবি, তাহলে আমি আল্লাহ আমার হাবিবকে তোরা পাবি। একবার জোরে বলুন, একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা দাদা হুজুরকে এমনি মানিনি, আল্লাহ মানতে বলেছে তাই মানি। সুবহানাল্লাহ বলেন, একবার জোরে বলেন না। আল্লাহ কোরআনে বলেছে আলেমদেরকে মানো, ওই আলেম যে আলেমটার ভিতরে ইলমিয়াতের সঙ্গে আমলের সম্পর্ক আছে। আমরা দাদা হুজুর কেমনি মানিনি, আল্লাহ মানতে বলেছে বলেই তো মানছি, অর্থাৎ আমরা কোরআন মানি, তোরা মানিস না। এখনো বলছি তওবা করে ফিরে আয়। যদি তোদের বুঝতে অসুবিধা হয় তাফসীর ইনশাআল্লাহুল আজিজ একদিন ডাকবি, আমরা এসে সুন্দর করে তোদের নিয়ে ক্লাস করব। এর থেকে বড় অফার আর কেউ দেবে না। এই কথা বুঝতে পারছেন না? আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা সাবধান হন। ভাইরা সব রাস্তায় দাঁড়িয়ে আছে কেন? বসা নিষেধ না অন্য গুরু? বসা নিষেধ না অন্য গুরু? কোনটা? ভিতরে আসেন, নওজওয়ান ছেলেরা ওখানে দাঁড়াবি রে বাবু। এই ব্যালকনিতে সব বসে রয়েছেন কেন? নিচে আসেন। একটু মহব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা। কত চাই? জিরু খাইনি বলে এটা কি দিয়ে পূর্ণ করবি নাকি? একটু আওয়াজ দিয়ে পড়ি আল্লাহুম্মা। দরুদ শরীফের সেই মহাব্বত আমি কিন্তু ইনকিসারের সঙ্গে পাচ্ছি না আপনাদের। দরুদ শরীফের মহাব্বত রেখে যারা দরুদ শরীফ পড়ে মজলিসে, বিশেষ করে একা একা যখন পড়বেন খুব নিরালায় নির্জুমে চুপি চুপি পড়বেন, কিন্তু মজলিসে এসে যখন দরুদ শরীফ পড়বেন একটু মহাব্বতের সঙ্গে উচ্চ আওয়াজে পড়বেন, কি হবে? আপনার ওসিলায় পাশের কমজোরি ইমানদারের ঈমানটা একটু জজবা হালাত ফিরে আসবে। একবার জোরে বলুন, একবার জোরে বলেন, উচ্চ আওয়াজে পড়ি আল্লাহুম্মা। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দারা সিনা মা ও বোনেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা এই দুনিয়াটাকে যেদিন ধ্বংস করে দেবে, ফানা করে দেবে, ওই দিনটা অন্য কোনো দিন নয়, অন্য কোনো মাস নয়, অন্য কোনো সময় নয়। ওই দিনটা হয়ে যাবে জুমার দিন, ওই তারিখটা হয়ে যাবে 10ই মুহররম, ওই মাসটা হবে মুহররম মাস। এ নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাক দেখবে জমিনের উপরে দাড়িওয়ালা আছে, টুপিওয়ালা আছে, জুব্বাওয়ালা আছে, নামাজি আছে, আমি আল্লাহকে ভয় করনে বলা কেউ নাই। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই সময় দেখবে মানুষ গোপনে গোপনে জিনা ব্যভিচার করে, সুদের রণ্য বাজার চালায়, লটারি কাটে, পনের টাকা দেয়, এমনি করে সমাজের বুকে গরিবের উপরে নিপীড়ন করছে, সমাজের বুকে অন্যায় রাগাজানি করে, মেরে নেওয়া, কেড়ে নেওয়া। আবার যখন ঘর ঘর শুরু হয়ে যাবে, আমার আল্লাহ ইসরাফিল আলাইহিস সালামকে বলে দেবে, হে আমার ফেরেশতা ইসরাফিল,
আমি আল্লাহ পাক হুকুম করছি সিংহাতে ফুঁক দাও, সিংহাতে ফুঁক দাও। আর বলার সাথে সাথে আল্লাহর ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম ফুঁক দেবে। আল্লাহ কোটেট করে জানিয়ে দিলেন আল কারিয়া, বিকট শব্দ হওয়া শুরু হয়ে যাবে। মাল কারিয়া, ওই শব্দটা হবে বিকট শব্দ। ওই শব্দটা কি শব্দ? ওমা আদরাকা মাল কারিয়া, ও শব্দ সম্পর্কে কি তোমরা কিছু জানো? দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, নামাজিওয়ালা থাকবে, কিন্তু আল্লাহকে ভয় করেনেওয়ালা কেউ থাকবে না। সমাজ কিন্তু সেদিকে গড়াচ্ছে। কিন্তু এই কথা বলছেন না কেন? অর্থাৎ এখানে তাহারিমা করছেন, এখানে তাহারিমা করছেন, ওটা আমার আল্লাহ পাক হিসাব আপনার কাছ থেকে নেবে না। হিসাবটা নেবে আমার জন্য করছিস কিনা। এই কথা বুঝতে পারছেন না? ওই জন্য আরব্য দুনিয়ায় কাতারে এক কাতারে লক্ষ মানুষ দাঁড়িয়ে রয়েছে, এক কাতারে লক্ষ মানুষ দাঁড়িয়ে রয়েছে। কেউ যদি এখানে তাহারিমা বাঁধে তারও কিছু বলে না, কেউ যদি এখানে তাহারিমা করে তারও কিছু বলে না, আর কেউ যদি তাহারিমা না বেঁধে দাঁড়িয়ে থাকে তারও কিছু বলে না। কারণ তোর হিসাব তোকে দিতে হবে। তোর পেছনে লেগে আমি কি করব? আমার হিসাবটা আমাকেই দিতে হবে। এই কথা বুঝতে পারছেন না? এই সাবধান হন, পেছনে লাগবেন না। পেছনে লাগা খুব খারাপ জিনিস, খুব খারাপ জিনিস, খুব খারাপ জিনিস। কথা বুঝতে পেরেছেন? নিজেকে বিরাট কিছু ভাববেন না। হযরতে শাহ সুফি, আপনাদের অসুবিধা হচ্ছে না? অসুবিধা হচ্ছে? শাহ সুফি হযরতে উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি, হযরতে শাহ সুফি উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি কে ছিলেন? খাজা গরিবে নামাজের পীর। জানেন তো? হযরতে শাহ সুফি উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি তিনি যাচ্ছেন কোথায়? বাসরা নগরে। বাসরা নগরে শাহ সুফি হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে যাচ্ছে, কোন বিষয়ে একটু আলোচনা করবে। যেতে যেতে ঠিক এমনই একটা সময় পৌঁছে গেছেন। উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন খুব বিখ্যাত একজন কোরআনের হাফেজ এবং বড় একজন মুফাসসিরে কোরআন এবং কারি, মানে তালাফফুজের সঙ্গে কোরআন তেলাওয়াত করতে পারতেন। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে যখন পৌঁছে গেছে, তখন গিয়ে দেখছে মাগরিবের জামাত শুরু হয়ে গেছে, আর জামাতের ইমামতি করছে হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি কারি ছিলেন না, কিন্তু উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি তিনি কারি। আর সাধারণত কারি কোরআন তেলাওয়াত করবে, আর সাধারণ অবস্থায় যারা কোরআন শরীফ শিখেছে এদের কোরআন আর কারীদের কোরআন তেলাওয়াত আসমান জমিন ফারাক হয়ে যাবে। মানে সবথেকে বিশুদ্ধ কোরআন পড়তে পারে কারীরা। তো এখন হযরত উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার গিয়ে দেখছে জামাতে নামাজ পড়াচ্ছে কে? হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি। হুজুর জামাতে যোগ দিলেন। এই ভালো করে শুনুন, আমার কথা শুনুন। হুজুর গিয়ে জামাতে যোগ দিলেন, কিন্তু জামাতে নামাজ আদায় করার পরে আবারও নামাজটা দৌড়ে নিলেন। বোঝা গেল না? নামাজ দৌড়ানো বোঝেন তো? মানে ওই নামাজটা আবার পুনরায় আবার পড়ে নিয়েছে। প্রশ্ন করলেন, একা একা পড়েছে। প্রশ্ন করলেন, হুজুর আপনি নামাজ দৌড়ে নিয়েছেন? তো বললেন, সেটা আমার পার্সোনাল ব্যাপার। কিন্তু মনের খবর কে রাখে? এই জোরে বল না রে বাবা। হুজুর বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে ঈশান নামাজ আদায় করলেন। ঈশান নামাজ আদায় করে হুজুর আল্লাহর ওলি হযরত উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি বাড়িতে গিয়ে হুজুর আমার ঈশান নামাজ আদায় করে খাওয়া দাওয়া করে যখন শয়ন কক্ষে শুয়ে গেলেন, হুজুর গভীর নিদ্রায় নিদ্রিত গেলেন। এমন সময় দেখতে পাওয়া যায় স্বপ্নের মাধ্যমে
আল্লাহর ওলি হযরতে শাহ সুফি উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের ভিতরে দেখতে লাগলেন দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ গে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দিদার দিয়ে বললেন, ও বাবা উসমান হারুনি, তুমি আমার হাসানের পিছনে নামাজ পড়ে নামাজটা কেন দৌড়ে নিলে বাবা? নামাজটা কেন দৌড়ে নিলে? তোমার থেকে কমজোরি কেরাত পড়ে বলে তুমি নামাজ দৌড়েছো বাবা। ও বাবা উসমান হারুনি, তুমি জানো না আমি নবী তোমায় জানিয়ে দিচ্ছি, শোনো, গত ওই মাগরিবের ওয়াক্তে যত আমার হাসানের পিছনে, আমার হাসান বসরির পিছনে যত মুসল্লি নামাজ আদায় করেছিলেন, হাসান বসরির পিছনে কেদা করার ওসিলায় আল্লাহ পাক তাদের সমস্ত গুনাহকে maaf করে দিয়েছে। কথা বুঝতে পেরেছেন বাবা? তুমি তো নামাজ মেনে নাওনি, তুমি আবার দৌড়েছো নামাজ তো দৌড়ে নিয়েছো বাবা, তাই জামাতের ফজিলত থেকে তুমি মাহরুর হয়ে গেলে। বাবা হাসান বসরির পিছনে যদি নামাজটা পড়তে, বিগত জীবনের গুনাহটা আল্লাহ maaf করে দিত। আমার হাসান হয়তো তোমার মতো কোরআন তেলাওয়াত করতে পারে না, আমার হাসান হয়তো তোমার মতো সুন্দর তালাফুজের সঙ্গে কোরআন তেলাওয়াত করতে পারে না, কিন্তু হাসানের ঈমানের কোনো কমজোরি নাই, হাসানের ঈমানের কোনো কমজোরি নাই। হাসান যখন কোরআন তেলাওয়াত করে, কোরআনটা মানে বুঝে বুঝে মুহাম্মাদের সঙ্গে পড়ে, হাসানের নামাজটা আল্লাহ দরবারে পছন্দ হয়। ও বাবা উসমান হারুনি, বড় একটা ফজিলত থেকে নিজেকে মাহরুর করে ফেললে। হাউ হাউ করে কাঁদছে, কি সর্বনাশ করলাম। সেই থেকে হযরতে উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি যে কেউ নামাজ পড়ালে তার পিছনে নামাজ পড়তেন। একবার জোরে বলেন, একবার জোরে বলেন। এখান থেকে একটা নীতি শিক্ষা কি? ভিতরে অহংকার যারা পরিমাণে থাকলে আল্লাহর নিয়ামত থেকে বঞ্চিত হয়ে যাবে। এই কথা বুঝতে পারছেন না? তাই সাবধান হন। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝ নিয়ে চলার তৌফিক দেন, বলুন আমিন। আর একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। আর বাড়াবো না, আমি শুধু জানতে চাইছি ছেলেরা এই মজলিসটা করছে, আপনারা খুশি না বেজার? কতজন খুশি হাত তোলেন তো দেখি। অনেকে লেটে হাত তুলছে, তার মানে দুনমনো ভাব। হাত না বান দেখি, হাত না বান। জলসা দিচ্ছেন এরা তো ইচ্ছা করলে এই টাকাটা নিয়ে অন্যায় রাহাজানিতে যোগ দিতে পারতেন তো। এসে সেই পার্ক হয়েছে, কোথায় পার্ক? রাউতাড়া পার্কে যেতে পারত তো, গোনা। কিন্তু এই যে আজকে 6 ঘন্টা 8 ঘন্টা একটা সামিয়ানার নিচে আপনাদেরকে আটকে রেখে দিয়েছে, নিজের আটকে আছে, গুনাহ থেকে এই 6 ঘন্টা 8 ঘন্টা বেঁচেছে না বাঁচিনি? এই কথা বলছেন না কেন? এই 6-8 ঘন্টা গুনাহ থেকে সে নিজেকে বাঁচাতে পেরেছে, এর থেকে বড় ফজিলত আর কি হতে পারে? আমি এক চান্সে হাত দেখতে চাই, এই জলসায় কে কে রাজি আছেন? এক চান্সে সপাটে হাত তোলেন। তাকবীর দেন, নারে তাকবীর। হাত না বান, নারে তাকবীর। চিল্লে বলেন নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ বলেন। আগামী বছর এই জলসা মাহফিলের জন্য, আগামী বছর এই জলসা মাহফিলের জন্য কোন সোনার মানিক আছেন বলেন? ভাইজান আমার পক্ষ থেকে আমি 40 কেজি চাল দেব তাবারুকের জন্য। দোয়া করব, আমি গুনাহগার, আপনাদের জন্য দোয়া করে যাব। আমি খুব গুনাহগার মানুষ, তবে দোয়া চাইব আল্লাহর কাছে। আল্লাহ বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কি নাম? জোরে বল না রে ভাই। বশির মন্ডল ভাই আমার 40 কেজি চাল দেবে।